আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি। আদি ও আসল অরিজিনাল পুরাতন কিতাবের থেকে আজকে একটি জিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম। যাদের শত্রু অনেক বেশি, শত্রুর জ্বালায় বাড়িঘরে থাকতে পারেন না, শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে, এই শত্রুর জন্য কি করবেন বা কি করলে এই শত্রু থেকে বাঁচতে পারবেন। অনেকে আমাদের কাছে ফোন করে অনেক কান্দাকাটি করেন যে দাদা, আমার এমন শত্রু, এত শত্রু দাদা, এই শত্রুর জ্বালায় দাদা আমি বাড়ি ঘরে থাকতে পারি না দাদা, আপনি একটা উপায় খুঁজে বের করে দেন দাদা, না হইলে আমি এই শত্রুর জন্য বাড়িঘরে থাকতে পারবো না দাদা, আমি মরে যাব। তাই এই শত্রুকে ধ্বংস করার জন্য এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য আজকের এই উপায়টি, শুধু তাবিজটি আপনারা দেখেন, এরপরে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলের উপর সবসময় ভরসা রাখবেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করবেন এবং এই তাবিজগুলো দিয়ে কাজ করলে দেখবেন যে আপনাদের কাজে সফলতা হবে ইনশাআল্লাহ। তো এই তাবিজগুলো দিয়ে কাজ করতে গেলে যখন আপনার শত্রু বেশি হয়ে যায় আর শত্রুর জন্য নাই বাঁচতে পারেন, তখন একটা পুতুল তৈরি করবেন। শত্রুকে কল্পনা করে 3 কবরের মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন। এবারে কাম সিন্দুর তো আপনারা সবাই চিনেন। কাম সিন্দুর দিয়ে শত্রুর নাম, তার পিতার নাম আপনারা পুতুলের পেটের মধ্যে রাখেন। তারপরে দেখেন নিচে দিয়ে যে তাবিজটি আপনারা যে কোনো কাকের রক্ত দিয়ে লিখতে হবে। এখানে দেখেন ফলন বিন ফলন, ফলন বিন ফলন, অর্থাৎ আমি অমুকের বেটা অমুকের শত্রু, অমুকের বেটা অমুক, সে ধ্বংস হইয়া যা। এইভাবে আপনারা যখন তাবিজটি লিখিয়া পুতুলের ফ্যাটের মধ্যে ঢুকাইয়া শোয়াইয়া কবরস্থানে গেড়ে রাখবেন, সাথে সাথে দেখবেন আপনার শত্রু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান, যে কোনো কাজ, যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ